2021 সালে আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসার পর আগের চেয়েও উদার এবং নারীদের জন্য শরিয়া আইনের ভিত্তিতে পড়াশোনা ও চাকরির সুযোগ নিশ্চিতের ঘোষণা দিয়েছিল তালেবান সরকার। কিন্তু 4 বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানে নারীদের শিক্ষা, কর্মসংস্থান সহ বিভিন্ন নাগরিক অধিকার খর্ব করতে একের পর এক বিতর্কিত নিয়ম জারি করে তালেবান সরকার। ক্ষমতায় বসে ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, নারীদের সরকারি ও এনজিও চাকরি থেকে বিরত রাখতে বেতন হ্রাস ও দূরপাল্লা যাত্রার ক্ষেত্রে আবশ্যক পুরুষ অভিভাবক সঙ্গে রাখা সহ একাধিক বৈষম্যমূলক নিয়ম বসায় শাসক দল। সম্প্রতি চলমান পুরুষতান্ত্রিকতার পালে নতুন হাওয়া লাগাতে বাল্যবিবাহকে বৈধতা দিতে নতুন আইন প্রণয়নের পথে তালেবান। এটি কার্যকর হলে কার্যত বন্ধ হয়ে যাবে স্বামীর সম্মতি ছাড়া নারীদের তালাকের রাস্তা। নারীদের নিয়ে তালেবানের নীতিগুলোর বিরুদ্ধে শুরু থেকেই সমালোচনায় সরব জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা। সম্প্রতি রাজধানী কাবুল সহ আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলের নারীদের সঙ্গে কথা বলে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছে বিবিসি। গণমাধ্যমটি বলছে অন্যান্য আর 5-10 জনের মতো দেশটির নারীদেরও ইচ্ছে ছিল চিকিৎসক, প্রকৌশলী বা অন্যান্য বড় পেশায় কেরিয়ার গঠনের, কিন্তু প্রাথমিকের পর শিক্ষার পথ বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে ভবিষ্যতে এসব পেশায় কোনো নারী মুখ দেখা যাবে না। এতে করে ভয়াবহ হুমকির মুখে পড়বে নারীদের স্বাস্থ্যসেবা। কেননা নিয়মের বেড়াজালে নারীরা একদিকে যেমন পুরুষ চিকিৎসকের শরণাপন্ন হবেন না, অন্যদিকে মহিলা চিকিৎসকের অভাবে নারীরা বঞ্চিত হবে স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদা থেকে। এছাড়াও বিবিসি বলছে দমবদ্ধ হওয়া পুরুষতন্ত্রের শিকল থেকে বাঁচতে যেসব নারী উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায় তা বন্ধ করতে স্টুডেন্ট ভিসা ও বিভিন্ন স্কিমের ওপর বিধিনিষেধ বসায় তালেবান সরকার। If we go out, we're scared. If we take a bus or remove our masks, we're scared. If we speak louder, we're scared. There's so much fear and stress. আর যেসব নারী তালেবানের নীতির বিপক্ষে যায় তাদের ওপর নেমে আসে নারকীয় যন্ত্রণা। The Taliban beat me and dragged me into a vehicle saying, "Why are you acting against us?" জাতিসংঘের একটি সাম্প্রতিক জরিপ বলছে 2021 সালের পর আফগানিস্তানে 10 লাখেরও বেশি নারী প্রাথমিক পরবর্তী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই প্রবণতা চলতে থাকলে 2030 নাগাদ এই সংখ্যা 20 লাখ ছাড়িয়ে যাবে। আর 25,000-এরও বেশি নারী স্বাস্থ্যকর্মী ও শিক্ষকতা পেশা গ্রহণ থেকে বঞ্চিত হবে। নারীদের শিক্ষা থেকে বঞ্চিত রাখার আর্থিক খেসারত দিতে হচ্ছে আফগানিস্তানকে। ইউনেস্কো বলছে প্রতি বছর $84 মিলিয়ন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটি, যা সামনের বছরগুলোতে আরও বাড়বে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।